হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আর এদিকে তো ঠান্ডা বিশাল পড়িয়ে দিয়েছে। তো আজকে হলো কী বার? আজকে কী বার? মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। তো এখন সকাল 8:30টার মতোর মাঝে এই যে ঘুম থেকে উঠলাম। উঠে এখন বাবুতে একটা খারাপ কাজ করে দিয়েছে, কারণ ওর প্যাম্পাসটা ভিজে গেছিলো, বিছানা একটু হালকা একটু ভিজে গেছে। তো কোনো ব্যাপার না, এখন রোদ্র উঠলে রোদ্রে দেবো। দিতে রোদ্রে উঠে এই যে ঘুম থেকে উঠেই ভিডিও স্টার্ট করলাম। তো এখন ফ্রেশ হবো, চলো দেখে থাকো ভিডিও। এইদিকে বাবু তো একটা খারাপ কাজ করে দিয়েছে, তো হালকা একটু ভিজেছে, তো ওটা মুছে নেব। তো এদিকে সকালে চা খেয়ে নিয়েছি, তারপরে ভাত ছিল, তো ওই যে প্রতিদিনের মতো ভাত ভাজা অল্প করি। আর শাক বানিয়েছিলাম, মানে বোন নিয়ে এসেছিলো টাটকা শাক, শাক ভাজবো। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সকালে তো চা খেয়েছি, এখন ভাত ভাজা খাবো। তো বরের দিকে একটু খেলো, ও মানে সকালের দিকে কম খাওয়ারই খায়। তো আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে আমার মা, বাবা, দিদি, জামাইবাবু আর মনা সবাই আসছে আমাদের বাড়িতে। কারণ বাবা আজকে প্রথম আমাদের বাড়িতে মানে থাকবে, মানে কোনোদিন থাকেনি বাবা, মানে এসে কিছুক্ষণ থেকে চলে গেছে। তো তো খুব মজা হচ্ছে। তো ওরা তো আসতেই চাইছিল না, তো আমি বললাম যে এখন তো আছি তো চলে, ঠান্ডাতে একদমই আসতে চাইছিল না, তো অনেক জোর করার পরে এলো। তো খুব ভালো লাগছে, আজকে সবাই মিলে থাকবে, মানে খুব আনন্দ হচ্ছে। তো এখন ওদের বললাম যে তাড়াতাড়ি আসতে, তো ওরা বলছে যে বিকেলের দিকে আসবে। তো আমি এখন মানে শর্টকাটে রান্না করছি, কিছু ডাল ভাত ভাজা করবো আর শাক করছি। রাতে কিছু স্পেশাল কিছু করতে হবে। তো চলো, খুব ভালো লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। তো এখন স্নান হয়ে গেছে আমার, পুজো মানে এখন হয়নি। তো গপুকে এখন খাবার দেবো, আর বাইরে অনেক কাপড় মেলা, মানে কাপড় ধোয়া হয়েছে অনেক। তো চলো, এখন আমি কাপড় গুটাচ্ছি। তো চলো, কয়েকদিন পরে রৌদ্র করেছে, তো এই যে এগুলো কাপড়গুলো তুলে নিয়েছিলাম, তো সব শুকিয়ে গেছে, তো সব গুটিয়ে নেব। আর মানে চেয়ারে ছিল, তো আগে পুজো করার আগে ভাঁজ করে রাখবো, কারণ দিদি জামাইবাবুরা তাড়াতাড়ি বেরিয়ে গেছে শুনছি, বলছে যে গাড়িতে উঠে গেছে, তাই জন্য ঝটপট করে গুটিয়ে নিলাম। তো এইদিকে বাবু আর আমি আছে, আর বর গেছে স্কুলে, তো এদিকে সব ঝটপট করে কাজগুলো করে নেব। রুমের ভেতরে দড়ি টাঙানো আছে, আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, কদিন থেকে যে রৌদ্রই হয় না। তো বাবুর কাপড়গুলো ওই যে রুমে টাঙিয়ে দিই, তো একটু হালকা শুকে যায়। তো এই জন্যই তো একটা রুমে তো খুব অসুবিধা হয়ে যায় কাপড় চোপড় গুটাতে। তো বাবুর জন্য মানে এই মানে ঠান্ডার দিনে বেশি অসুবিধা হয় কাপড় চোপড় শুকানোর জন্য। তো এদিকে শুকিয়ে নিচ্ছি। আর আজকে কিছুদিন পরে রৌদ্র উঠেছে, তো সমস্ত কাপড় শুকিয়ে নিয়েছিলাম। তো এদিকে খাওয়া দাওয়া কিছুই হয়নি, বাবুকে আগে খাইয়ে দিয়েছিলাম, তারপরে পুজো। প্রচুর কাপড় ধোয়া হয়েছিল এর আগের দিন, মানে কিছুদিনে কাপড় জমানো ছিল, তো সমস্ত কাপড় মানে গুটাতে অনেক টাইম লেগেছে। মানে বাবুরই বেশি, আর আমাদের তো কিছু দু একটা করেই। তো এদিকে গুটাচ্ছি। এদিকে সেরকম ঠান্ডা পড়েনি, ওই যে সন্ধেবেলা আর রাতের দিকে বেশি ঠান্ডা লাগে। আর রুমের ভেতরে একদমই ঠান্ডা নেই, কিন্তু বাইরে যে এত ঠান্ডা, কি করব। বাবু যে কি কথা বলে একটু পরে, মানে কথাগুলো শুনে আমার এত হাসি পাচ্ছে, কি বলবো, যে তোমরা একটু শুনো ওর কথা। কে দেখছে? কেন তো ভিডিও হচ্ছে, তোমার কে দেখছে? তুমি দেখছো না? ভিডিও দেখছো না মানে ভুল। এরে ওরে ভেলো পুরো যায় রে পালার। না না মা, আমাদের দেখছে আমারে ভিডিওরে। এই দেখো, এই হ্যালো বন্ধুরা, তোমার কি আছো? বাই বাই, টাটা। কি বলছো সোনা তুমি? দেখো, এদিকে করেছি শাক,
এখানে করেছি আলু ভাজা, এখানে করেছি এই যে ডাল। সকালে তো ভাত ভাজাই খেয়েছি, এখন খাবো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, কারণ শীতের দিনে তো ভাত খেলেই ঠান্ডা লাগে, তো এখন ঠান্ডা, স্নান করেও ঠান্ডা লাগছে, তো একটু আগে সোয়েটার টোয়েটার পরবো খাওয়া দাওয়া করে। তো চলো, মারা কখন আসবে এখনও ফোন করা হয়নি, প্রায় 3টের মতন বাজে, তো ফোন করব কখন আসে। তো চলো বন্ধুরা, এদিকে দিদিরা তো চলে এলো, মানে আমি বুঝতেই পারিনি, বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম আর তখনই ওরা মানে এসে দরজা খুলেছিল, তো বুঝতেই পারিনি। তো বাবু উঠে গেছে অল্প ঘুম হয়ে, তো তো খুব খুশি সবাইকে দেখে। বাবু জানে যে সবাই আসবে, তো আরও খুশি। আর কি বলো তো, একা একা থাকতে ভালো লাগছিল না, তাই জন্য সবাই এলো, ভালো লাগছে। আর বেশ করে জামাইবাবু ছুটি পেয়েছে এবার, তো সবাই একসাথে মানে আছে। আর মারা নিয়ে এসেছিলো মিষ্টি, তাই জন্য ওটাই দিয়ে দিলাম। আর বড় একটা নিয়ে এসেছিলো, তো ওটা। আর মা আমার জন্য অনেক কিছু বানিয়েও নিয়ে এসেছে, তো তোমাদের অবশ্যই দেখাবো। দিদিরা সাথে গপুকেও নিয়ে এসছে, তো বাবু তো গপুকে দেখে খুব আদর করেছে, তো গপুকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে, মানে প্রচুর দুষ্টুমি ওর সাথে, মানে নিয়ে সব সময় খেলা। তো এত বলছি বাবু রেখে দাও, গপুকে ওভাবে নাড়ায় না, কিন্তু বোঝে। গুড ইভিনিং বন্ধুরা, দিদিরা তো চলে এসছে সবাই, তো এখন সবাই বসে আছে, তো চা দুধ দুধ দিয়ে গেল, তো এখন চা করব। আর বড়রা যায়, বাবু গেল একটু বাজারে। আর দিদি নেল পলিশ নিয়ে এসলো, এই যে নেল পলিশটা পরেছি, খুব সুন্দর লাগে নেল পলিশটা আমার। তো চলো, এদিকে দেখো দুধ, 1 কিলো 2 কিলো দুধ আছে এখানে হাঁড়িতে, পড়ে গেছিলো গরম করতে গিয়ে। সন্ধেবেলা সবাই মিলে মুড়ি আর একটু সিঙ্গারা খাই, আমি আর বর থাকলে তো খাই, কিন্তু সবাই এসে তো একসাথে খাওয়াই আলাদা। তো তারপরে চা করব, মানে মুড়ি খেয়ে। আর ওদিকে মা মিষ্টি নিয়ে এসেছিলো। তো বাবু দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই বই পড়তে বসেছে। আর একটু রাগ হয়েছে, কারণ ও দিদিভাইকে ডাকছে নিচে, তো ও দিদিভাই আসছে না, তাই জন্য মানে ওকে দেখে একটু বেশি খুশি হয়ে গেছে ও দিদিভাইকে। তো বর নিয়ে এসেছিলো রাতে চিকেন, তো ওই সবই রান্না করব। তো চিকেনটা করেছিল মা, তো সব কিছু ছাড়িয়ে দিয়েছিলাম আমি দিদি সবাই মিলে। তো মা চিকেন করেছিল, মা যেখানে যায় সেখানে মানে রান্না করে, মানে আমার দিদি বাড়িতে মানে খুব সুন্দর রান্না করে মা। তো এদিকে বাবু দেখো মুখোশ নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে, ওর মানিকে বেশি। আর সবাই একসাথে আছে, খুব ভালো লাগছে, মানে এই হলো যে সবাই একসাথেই হলাম, আর এক মায়ের বাড়িতে গেলে সবাই একসাথে হই, তো খুব ভালো লাগছে। আর বাবু তো প্রচুর হ্যাপি সবাইকে পেয়ে, কারণ এত দূরে থাকি তো মানে যেতে পারিনি, আর ঠান্ডার সময় তো একদমই যেতে পারছি না। তো দেখো ওর মেসোকে নিয়েও একদম খুব হ্যাপি হয়ে গেছে সবাইকে নিয়ে। তো ওর দিদিভাইয়ের কোলে কি করে একদম আদর খাচ্ছে, আর ওর মানি ভয় দেখাচ্ছে তাই। তো এদিকে দেখো মা এদিকে রসুন পেঁয়াজটা ভাজছে, তো মাকে বারণই করেছিলাম, তো মা বললো যে আমি করে দিই ঠান্ডার সময়। তো এই যে মশলাপাতি সব মানে ছাড়ানো হয়ে গেছে। আর পাশে দেখো মা রুটি বানাবে, জামাইবাবু খাবে আর বাবুর খাবে আর বাবা খাবে, মানে বললো যে ভাত খাবো না তো রুটি, তো বেশি রুটি না, ওরাই রুটি খাবে। প্রথমে ভাবছিলাম যে এত ছোট কড়াই হবে না, কিন্তু মা বলল যে হয়ে যাবে, মানে মুরগির মাংস তো তাড়াতাড়ি গলে যায়, তো তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো মা কি সুন্দর, মানে ভালোই রান্না করে মা। মারা মনে এমনই হয় সব জায়গায় গেলে, মানে বেশ করে নিজের মেয়ের বাড়ি গেলে মেয়েদের কাজ করতে দেয় না, মানে নিজেই রান্না বান্না সব করে রাখে। তো আমারও মা তেমনই। তো মা খুব সুন্দর রান্না করে, বরাবরই বলে, মানে আমার মা খুব সুন্দর রান্না করে। আমার মা না, 4 মাস যেমন পারে, কিন্তু আমার মা ভালো রান্না করে। তো এদিকে দেখো বাবু মানে সবাইকে পেয়ে অনেক খুশি, এদিকে লেখা মানে করছে, মনা ওকে শিখিয়ে দিচ্ছে, কিন্তু ও তো নিজের সবসময় নিজের জেদ, মানে ও যেটা করবে সেটা ঠিক, তো ওকে এবিসিডি লিখিয়ে দিচ্ছে, ও কিছুতেই লিখবে না। বন্ধুরা এখন তো চিকেন রান্না হচ্ছে, আর মাই রান্না করছে, মা যেখানে গেলে সেখানেই শুরু হয়ে যায়। তো মাকে আমি বলেছি যে করতে হবে না, তবুও করছে, তো এখন কি করা যাবে। তো চলো, খুব ভালো লাগছে সবাই এসছে। তো তো একটা সমস্যায় পড়ে গেছে, কারণ মোনার কালকে রেজাল্ট দিবে, তো আবার দিদিকে মানে জামাইবাবু যাবে মোনাকে নিয়ে, তো এটাই সব থেকে বড় সমস্যা, অনেকদিন পরে এসে ওরা। এদিকে সবার জন্য একটু কষা নিয়েছিলাম, মানে আমরা সবাই, আর জামাইবাবু আর বড় আলাদা করে ওরা ওদের দিয়েছি। তো এখন সবাই খাবো। হ্যালো বন্ধুরা, রাতে ডিনার তো কমপ্লিট, এখন ঘুমাবো। তো সবাই এখন শুয়ে গেছে। আর তো চলো, এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর আজকের জন্য টাটা, গুড নাইট।